আজকে ধান উৎপাদনে আমরা কিন্তু 1 নম্বর হয়েছি। চাষিদের জমি নষ্ট হয়ে গেলে, ধান নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু ইন্স্যুরেন্স দিই, ফলে চাষিদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখি। কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ, কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ, কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ। কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকে অর্থাৎ 29 জুলাই আজকেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আপনারা হয়তো সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের মিটিং থেকেই বলেছে যে এই যে কৃষক বন্ধুর টাকা সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। অনেকেই ভাবতে পারেন যে বিএসবির টাকাও তো দিতে পারে। দেখুন, বিএসবির টাকা ইতিমধ্যে দেওয়া চলছে এবং অনেকে পেয়েছে, অনেকে পাননি কৃষকেরা। তো সেক্ষেত্রে সেটা প্রসেসিং চলছে, তো নতুন করে বলার আর কিছু নেই। তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার দেওয়ার কিন্তু সময় চলে এসেছে, কারণ আপনারা সকলেই জানেন বছরে দুবার কিন্তু এই কৃষক বন্ধুর টাকা দেওয়া হয়। 6 মাস অন্তর অন্তর টাকা যেহেতু দেওয়া হয়, সেক্ষেত্রে জুন মাসেই কিন্তু 6 মাস পের হয়ে গেছে, 7 মাস কিন্তু চলছে। তো এই 7 মাসেই যে টাকাটা যদি না দেওয়া হয় তাহলে আরও লেট হবে। যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের কথা মাথায় রেখে গতকালের মিটিং থেকে বলেছে যে আজকে যেখানে সভা হবে অর্থাৎ বীরভূমের সভা থেকে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা কিন্তু রিলিজ করা হবে বা পাঠিয়ে দেওয়া হবে এবং একে একে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টেই কিন্তু টাকাগুলো ঢুকতে শুরু করবে। এবার কথা হচ্ছে কোন কৃষকেরা টাকা পাবে, কোন কৃষকেরা টাকা পাবে না। দেখুন, বহু কৃষক এমন রয়েছে যাদের কিন্তু কেওয়াইসি আপডেট নেই, সেই সব কৃষকেরাই শুধুমাত্র কিন্তু এই যে কেওয়াইসি করা ছাড়া কিন্তু টাকা পাবে না, অর্থাৎ সেই সব কৃষকেরাই শুধুমাত্র টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে না, এটাই কিন্তু দেখতে পাবেন। কিন্তু বহু কৃষক রয়েছে যারা জানেনই না যে কেওয়াইসি আপডেট করতে হবে কি হবে না। তো আমি আপনাদের বলে দিই, যাদের মোবাইল নাম্বার আপডেট রয়েছে কৃষক বন্ধু প্রকল্পেতে, সেক্ষেত্রে আপনারা তো এসএমএসে হোক বা আপনাদের কৃষি দপ্তর থেকে ফোন করে বলা হয় যে আপনার কেওয়াইসি পেন্ডিং রয়েছে, আপনি এই ডকুমেন্টগুলো নিয়ে কৃষি দপ্তরে এই দিন মানে এই সময় মতো কিন্তু আসবেন, আপনার কেওয়াইসিটা করে দেওয়া হবে। কিন্তু বহু কৃষক রয়েছে যাদের কিন্তু মোবাইল নাম্বারটা চেঞ্জ করে ফেলেছেন বা কৃষি দপ্তরে বা যে কৃষক বন্ধু আবেদনের সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেটা আপনাদের কাছে নেই। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সঙ্গে কিন্তু আপনার আপডেটেড যে খতিয়ান রয়েছে অর্থাৎ বর্তমানে 2025 সালে আপনার খতিয়ানের যে আপডেট সেটা ডাউনলোড করে আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে। তাহলেই কিন্তু আপনার যে কেওয়াইসি যদি পেন্ডিংও থাকে সেখানে সাবমিট করবেন, তখন সাবমিট করার সময় আপনাকে স্বঘোষণাপত্র একটা দেওয়া হবে, সেটাও ফিল আপ করে জমা দিলেই আপনাদের যে কেওয়াইসি রয়েছে সেটা কিন্তু আপ টু ডেট হয়ে যাবে এবং পরবর্তী যে কিস্তিরগুলো টাকা রয়েছে সেগুলো কোনোটাই কিন্তু আপনার মিস যাবে না। অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না তারা কিন্তু অবশ্যই এটা যোগাযোগ করে নিজেরা করে নেবেন। আর যাদের মোবাইল নাম্বার অ্যাক্টিভ রয়েছে কৃষি দপ্তর থেকে তাদের তো ফোন করে দেওয়াই হচ্ছে। সকল কৃষককে কিন্তু এটা করতে হবে না, শুধুমাত্র যেসব কৃষকদের কেওয়াইসি পেন্ডিং রয়েছে তাদেরকে কিন্তু ফোন করা হয় বা তাদেরকে কিন্তু এই কাজটা করতে বলা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে এই বীরভূমের সভা থেকে যখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে ঘোষণা করবে তখনই কিন্তু আমি আপনাদের জন্য সেই ভিডিও বানিয়ে দেবো এবং আপনাদের অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে থাকে অবশ্যই আপনারা চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে স্ক্রিনশট পাঠাতে পারেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ।